প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো আশা রাখি। মুনাফার অধ্যায় অলরেডি শেষের প্রান্তে। মুনাফার অধ্যায়ের 1 থেকে 15 পর্যন্ত আমরা অলরেডি অঙ্ক চলে এসেছি। এবার 15 নম্বর অঙ্কের সমাধান করব। 15 নম্বর অঙ্কে কি দেওয়া আছে চলুন দেখা যাক। দেখেন, রোডিক্স মানে গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য কত 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে সে 9,900 টাকা মুনাফা দেন। তার মানে কি এত টাকা 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য কি 15,000 টাকা সে ব্যাংক থেকে ঋণ নেয়। নিয়ে এই যে 3 বছরের জন্য এবং 4 বছরের জন্য 4 বছর পর এবং 3 বছর পর সে মানে তাকে কি দিতে হয়েছে 9,900 টাকা তাকে লাভ দিতে হয়েছে ব্যাংকে দিতে হয়েছে। উভয় ক্ষেত্রে মুনাফা হার সমান হলে মানে কি 3 বছরের জন্য যে মুনাফা হার ছিল এবং 4 বছরের জন্য মুনাফা হার একই হবে। তার মুনাফার হার কত টাকা, সে কত পার্সেন্ট সে সুদ দিয়েছে মানে লাভ দিয়েছে ব্যাংকে সেটা বের করতে বলছে। তাহলে আমরা 3 বছরের ক্ষেত্রে এখানে আমরা জানি 3 বছরের জন্য 3 বছরের এর ক্ষেত্রে ক্ষেত্রে দেখেন এখানে এন সমান হলো কত 3 বছর বছর এবং পি সমান আসল আসল নিয়েছে এটা কত টাকা, সে 10,000 টাকা নিয়েছে তাহলে এখানে ধরি তোমার হলো কি মুনাফার হার মুনাফার হার হারের সমান কত 8 ধরি। কেন, কেননা তোমার হলো এখানে মুনাফার হার উভয় ক্ষেত্রে সমান, তাহলে ওই ক্ষেত্রেও আর ধরবো এবং এটাও। তাহলে আই সমান আমরা জানি আই সমান কত পি এন আর। পি সমান হলো 1,000 টাকা গুণন 3 সমান 3 গুণন আর সমান হল কত 3,000 টাকা 30,000 টাকা সরি এখানে 10,000 টাকা 1,000 টাকা না 10,000 টাকা, তাহলে 30,000 আর টাকা এটা। আবার এখানে 4 বছরের ক্ষেত্রে 4 বছরের ক্ষেত্রে ক্ষেত্রে তোমার হলো কি এন সমান হলো কত 4 বছর এবং হলো পি সমান হলো কত 15,000 টাকা। তাহলে এখানে হলো মুনাফার হার সমান আর ধরি তাহলে আই সমান কত হলো পি এন আর। তাহলে আই ইকুয়াল কত পি সমান আমাকে এখানে 15,000 টাকা এন সমান কত 4 বছর গুণন কত আর। তাহলে এখানে 1 2 3 শূন্য 3 শূন্য 4 পূর্ণ 60 এত আর পার্সেন্ট। তাহলে উভয় ক্ষেত্রে মুনাফা হার কত, তাহলে মুনাফা তিনি এই 4 বছরে মুনাফা এত টাকা দেন এবং কি 3 বছরে এত টাকা এবং 4 বছরে এত টাকা দেন। সে এই মোট মুনাফা তোমার কত হলো 9,900 টাকা। তাহলে এখানে মোট মুনাফা তাহলে 3 বছরের 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 মুনাফা প্লাস কত 4 বছরের মুনাফা 4 বছরের মুনাফা সমান কত মোট মুনাফা মনে করি তাহলে 3 বছরের মুনাফা, তাহলে এখানে কত পাইছি 30,000 টাকা আর প্লাস কত এখানে হলো কত 6 1 2 3 4 4 শূন্য 8 টাকা সাথে আর এখানটা আরটা ভালো করে লিখি আর বড় করে লিখি আর সমান মোট কত টাকা 9,900 টাকা 9,900 টাকা। তাহলে এখানে যোগ যদি করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আর 6 3 9 সাথে কি 8 সমান কত 9,900 টাকা। তাহলে এখানে 8টা রেখে দিব, তাহলে 9,900 ডিভাইড কত 9,000 1 2 3 4 এটা এই শূন্য কাটা এই শূন্য কাটা
তাহলে এখানে 9 11 99 আর 900 কে 900, তাহলে এখানে উপরে থাকলো কি 11 আর এই নিচে থাকলো 100, তাহলে আর অতএব আর সমান হয় পাবো 11%। তাহলে রদ্রিক গোমেজ 3 বছরের জন্য এবং 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে 9,900 টাকা মুনাফা দেন। তিনি উভয়ের ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফা হার কত, সে মুনাফা হার মানে কি শতকরা সে 11 টাকা সে মুনাফা দিয়েছে, এই টাকা 4 বছর এবং 3 বছর সে এত টাকা মুনাফা দিয়েছে, এটাই উত্তর।